আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। আমরা যেটা চেষ্টাই করেছিলাম পরে যখন মানে আমরা বুঝতে পারি নর্মালি ট্রাই করতে হবে সবাই, তাও বুঝতে পারি আসলে সবার মতো আমরাও বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর মধ্যে সামনে আরো ভালো ভালো তো শেষটাই। আর ব্যাটিং বিপর্যয় যেটা খুবই অনেক ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএ যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। কখনো এরকম লম্বা ব্যাটিং এ ব্যাট টাইম দেখিনি, আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে। রানিং থাকে ঋষাদ, এটা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5 এর মধ্যে ছিল। ঋষাদ স্কিল আছে, ওভারঅল মানে ভালো করছে মার্শাল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা অনেক মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি। ফ্যান বা ক্রিকেট প্রেমী সবাই স্যার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হবে। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের কথা ছিল বা সেই অনুযায়ী পারি নাই। আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা 12 ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা ইন্টেন্ট নিয়ে খেলা শুরু করেছি। আসলে হ্যাঁ, সিনিয়র খেলোয়াড়রা আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের এফেক্ট করেছে। মাঠের বাইরে এফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার না গ্রাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। তো ক্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা। আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। বিশ্বাস সেখানে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি।